গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, আজকে সকালবেলা এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকাল সকাল। আর আজকের দিনটা কিন্তু বুধবার, আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে প্রায় ওই সকাল 7:30 মতো। আর এইদিকে দেখো, সকালবেলা এই যে কাজকর্ম শুরু করে দিয়েছি। আর সকালের যে বাসি কাজকর্মগুলো ছিল সেগুলো কিন্তু প্রায় আমার হয়ে গিয়েছে, মানে ওই যে বাসন মাজা বা ঘর-টর ঝাড় দেওয়া সেইগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে। তো এখন এই যে ঘরে চলে এসেছি, এসে এই যে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আর তারপর এই যে রান্নাবান্না রয়েছে সেগুলোও কিন্তু করব। আর সাথে এখনো আমি পুজোটাও দিইনি, তো যাই হোক রান্নাবান্নার আগে কিন্তু স্নান করে পুজোটা দিয়ে নেব। তো তারপরেই আর কি রান্নাবান্নাগুলো করব। আর এই দেখো, বাইরে কিন্তু বেশ মেঘ করে আছে, জানো তো? তবে কি জানো তো, আজকে কিন্তু ভেবেছিলাম এই যে বিছানার চাদরটা পাল্টে ফেলবো আর মাদের খাটেরও বিছানার চাদরটা পাল্টে ফেলবো। তবে ওই যে সকাল সকাল রান্নাটা করে নিয়েছি, আর ভেবেছিলাম রান্না বান্না করে নিয়ে তারপর এই যে কাচাকুচিগুলো করব। তো কি জানো তো, এই যে রান্না করার পরে কিন্তু মানে ভীষণই বৃষ্টি চলে এসেছিল। মানে রান্না করার পর বলতে রান্না করতে করতে কিন্তু বৃষ্টি চলে এসেছিল, মানে অনেকটা বৃষ্টি হয়েছে অনেকক্ষণ ধরে। আর কিন্তু আকাশটা পুরো মেঘলা মেঘলাই হয়েছিল তারপর থেকে। তো তার জন্যই আর কিন্তু কিছুই কাচাকুচি করা হয়নি। না হলে ভেবেছিলাম আর কি রান্নাবান্না সেরে তারপর এই যে বিছানার চাদর-টাদরগুলো কেচে দেবো। তো যাই হোক, সেটা তো আর হলো না। তো যাই হোক, এদিকে দেখো এই যে ঘর-টরগুলোও মুছে নিচ্ছি। আর এই যে কদিন ধরে এই যে বৃষ্টি হচ্ছে, তারপরে ঝড় হচ্ছে, তার ফলে কিন্তু ঘর-টরগুলো বেশ নোংরা নোংরাই লাগছে। তো যাই হোক, আমি এই যে কাজগুলো করে নিয়ে স্নান করে নিয়েছি। আর দেখো, কতগুলো ফুলও কিন্তু তুলে নিয়েছি। আর আজকে কিন্তু বেশ অনেকগুলো ফুল তোলা হয়েছে। তবে কি বলতো, আজকে কিন্তু আমাদের গাছে অনেকটা ফুল ফুটেছিল, মানে ওই যে গাছের পুরো ভর্তি করে ফুল ফুটেছিল। তবে কিন্তু সব ফুল গাছ থেকে তোলা হয়নি। গাছে কিন্তু প্রচুর ফুল ছিল। যাই হোক, এই যে ফুলগুলো তুলে নিয়েছি। আর ওই যে আমাদের পাশের বাড়ি যে জবা ফুল গাছ আছে, তো সেখান থেকে কিন্তু আজকে অনেকগুলো জবা ফুল তুলেছি, জানো তো? আর কয়েকটা সাদা ফুলও তুলে নিয়ে এসেছি। তো সব ফুল মিলিয়ে কিন্তু বেশ খানিকটা ফুল হয়েছিল। তার জন্য কিন্তু আমাদের নিজেদের গাছে যেই সাদা আর গোলাপি জবা ফুলগুলো ফোটে সেইগুলো কিন্তু বেশি তুলতে হয়নি। মানে ওই যে কয়েকটা তুলেছিলাম তাতেই কিন্তু ঝুড়ি পুরো ভরে গিয়েছিল। সেটা তো তোমাদের দেখিয়েছি। আর ঝুড়িটা কিন্তু বেশ সুন্দর লাগছিল এই যে সাদা আর লাল ফুলে। তো যাই হোক, দেখো এইদিকে পুজো-টুজো দিয়ে নিয়েছি। এবার কিন্তু এই যে আমার যে জামাকাপড়গুলো ছিল, মানে যেগুলো স্নান করার সময় ধুয়ে দিয়েছিলাম, সেইগুলো কিন্তু মেলে দিচ্ছি। আর বাইরেটা দেখেছো, একটু মেঘলা মেঘলা করে আছে, তবে কিন্তু বেলার দিকে মেঘ করে খুব বৃষ্টি এসেছিল। আর তখন কিন্তু আমি রান্নাবান্নাও করছিলাম। তো এইদিকে দেখো, এই যে পুজো-টুজো করে নিয়ে এবার কিন্তু এই যে রান্নার জোগাড় করছি। আর আজকে কিন্তু মাছ দাদা আসেনি। তো আজকে ভেবেছিলাম আর কি মাছ নেব, তো কি জানো তো, আজকে আর মাছ দাদা আসেনি। তো তার জন্যই কিন্তু এই যে ডিম নিয়ে এসেছি। তো এইদিকে এই যে 9টা ডিম এনেছি, মানে ওই যে একটা ভাজা করব আর কিন্তু সবটা রান্না করব। তো তার জন্য এই ডিমগুলো নিয়ে এসেছি। তো আজকে এই যে ডিমের ঝোল করব আর কিছু ওই যে ভাজাভুজি করব। তো দেখো, এইদিকে এই যে ডিমগুলো সব নামিয়ে নিচ্ছি। এবার কিন্তু ডিমগুলো সেদ্ধ বসিয়ে দেবো। তো ডিমগুলো আর কি আগে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এই যে ডিমগুলো সেদ্ধ করে নিয়ে তারপর কিন্তু আমি রান্না শুরু করেছিলাম। তো ডিমগুলো সেদ্ধ করার আগে ওই যে যে ডিমটা ভাজা করব বলেছিলাম সেটাও কিন্তু করব বলে পেঁয়াজটা সবকিছু কিন্তু কাটাকুটি করে নিয়েছি। আর এইদিকে দেখো, ডিমটা কিন্তু কড়াইতে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি।
যে এইদিকে একটা ডিম রেখে দিয়েছি, সেটাই কিন্তু ভাজা করব। আর এইদিকে দেখো এই যে পেঁয়াজ আর এই যে লঙ্কাগুলো বাট করে নিয়েছি। আর ওই যে লঙ্কাগুলো আজকে নিয়ে এসেছি আর কি গেটের থেকে, মানে আর কি গেটের থেকে এই যে আলু আর লঙ্কা নিয়ে এসেছি, তো সেটাই আর কি এই যে ডিমটা ভাজা করে নেব, তার জন্য কিন্তু পেঁয়াজ লঙ্কাটা কেটে নিয়েছি। আর ওই যে ওই দিকের কড়াইতে কিন্তু ডিমটাও সেদ্ধ হচ্ছে, আর এইদিকে কিন্তু আমি এই ফ্রাইং প্যানে এই যে ডিম ভাজাটাও করে নেব। তো দেখো এদিকে এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি, তবে এই যে ডিম সেদ্ধটা করে বাকি সবজিগুলো কিন্তু আমি কেটে নেব, তারপর গিয়ে রান্নাটা বসাবো। আর ওই যে সকাল সকাল আর কি রান্নাটা করে নেবো বলেই কিন্তু এগুলো সব কেটে নিয়েছি। তবে রান্না করতে গিয়ে আজকে একটু সমস্যা হয়েছিল, তো রান্নাগুলো ঠিকঠাক মতো আর কি তোমাদের সাথে আমি কিছু রান্না শেয়ার করতে পারিনি আজকে। শুধু কি কি রান্না হবে সেটাই তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। আর আজকের ব্লগটা কিন্তু বেশ ছোট হয়ে গিয়েছে, মানে অনেকটাই আর কি ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। আর কদিন ধরে কিন্তু একদম ভিডিও করার এনার্জি পাচ্ছি না, মানে শরীরটাও অতটাও ভালো লাগছে না, আর ঠিকমতো ভয়েসটাও ভিডিওতে দিতে পারছিলাম না। তো যাই হোক, ওই যেরকম পেরেছি সেরকমটাই আর কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তবে ইচ্ছে ছিল ভিডিওটা একটু বড় করা, তবে সেটা হয়ে ওঠেনি জানো তো। তো যেটুকু পেরেছি সেইটুকুই কিন্তু ভিডিওটা আর কি করেছি, তার সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো আর কি। আর এইদিকে দেখো আমার কিন্তু ডিম ভাজাটা হয়ে গিয়েছে। এবার এই যে ডিম ভাজাটা নামিয়ে নিচ্ছি। আর ডিম ভাজাটা কিন্তু বেশ সুন্দর লাগছে বলো, লাল লাল করে ভেজে নিয়েছি। তো যাই হোক, এটা দিয়ে আর কিন্তু সকালবেলা ওই যে পান্তা আছে, তো সেই পান্তাটাই খাওয়া হবে। আর দুপুরবেলা রান্না করব, তো তারপর কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি, এই যে উচ্ছে আলু আর কুমড়ো দিয়ে আর কি ভাজা হবে। আর এইদিকে দেখো ওই যে চিচিঙ্গে এনেছিলাম বাজার থেকে, সেই চিচিঙ্গেটাও কিন্তু কেটে নিয়েছি। আর এই যে এই দুটোই কিন্তু ভাজা করা হবে, আর ওই যে ডিমের আর কি তরকারি করা হবে। তো সেইটাই আর কি করা হবে। তবে রান্না বান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওই যে রান্না করতে করতে বৃষ্টি চলে এসেছিলো, কারেন্টটাও চলে গিয়েছিল, আর খুব সমস্যায় পড়তে হয়েছে আজকে রান্না করতে গিয়ে। তো যাই হোক, তার জন্য আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, ভিডিওটা আর লং করতে পারিনি। যাই হোক, এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।